আজকে যাত্রা বলার অন্ধগণের বন্দি পাখি রচনা আধুনিক কলাকার মঞ্জিল ব্যানার্জি, নির্দেশনা ও অভিনয়ে গৌতম কুমার হালদার। অন্ধগণের বন্দি পাখি। আমারই পড়ছিস, অথচ আমার কোনো কাজের বেলা নেই। না পারলে বৃন্দাবনকে মারতে, না পারলে বিডিও অফিস থেকে ফাইলগুলো চুরি করতে। তুমি বিশ্বাস করো রচিতা, রাতের অন্ধকারে ওই ভিডিও আমি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও পাইনি। ফাইলগুলো কি ডানা গজিয়েছে? এমনও তো হতে পারে আমার আগেই কেউ ফাইলগুলো সরিয়ে নিয়েছে। তবে তোমার কথা মতো আমি ওই ফাইলগুলো চুরি করতে ভিডিও অফিসে 5 লোককে ভেতরে ঢুকি। তারপর দেখি অফিসে ছন্ন ছাড়া ফাইলগুলো ঘাঁটা, টিভি চেয়ার এলোমেলো। আমার মনে হয় আমার আগে কেউ ওখানে গিয়েছিল। জানি না, দুর্যোগের পর দুর্যোগ। না 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 না, আমাকে ভেঙে বললে চলবে না। তুই এখন যা, প্রয়োজন হলে তোকে আমি ডেকে পাঠাবো। ঠিক আছে রাজতা, তবে একটা কথা, গায়ের লোক নানা কথা বলছে, তুমি কিন্তু খুব সাবধানে থেকো, কারণ তোমার ঘটি উল্টে গেলে পাবলিক তোমাকে ছাড়বে না। সূর্য ঠিক কথাই বলছে রাজতা, তোমার ঘটি উল্টে গেলে তুমি কিন্তু আমাকে আর পাবে না, কারণ আমি হলাম সিয়ানা পাবলিক। পাল্লা যেদিকে ভারী সেদিকেই ঝুঁকি। আজ তোমার জমানা, কাল তোমাকে ছাড়া আমি কাউকে চিনি না। তোমার যদি যখন ঘটি উল্টে যাবে তখন আমিও বলবো এটাই হওয়া উচিত ছিল। সূর্য আরে থালা ধান টানবো, মাথা আসবে, বাড়ির লোকগুলোকে তুলে নিয়ে আসবো, ফাইলগুলো আপনা আপনি করে আসবো। সত্য রজত নামা অপারেশনটা করবি কবে? দেরি করাটা কিন্তু ঠিক হবে না। আর কি দেরি করবি না তো শোনো, অতীত বর্তমান ভবিষ্যতে তো 12টা বাজিয়ে রেখে দিচ্ছি ভাই। প্রতিজ্ঞা তুই এখানে শেষবার তোমাকে ফিরে নিতে এলাম না, তুমি ফিরে চলো। কেন তাহলে আক্রান্ত রোগীকে ফেলানো দায় না রে ভাই? কিন্তু চিকিৎসা তো করা যায়, করে কি লাভ? সেই তো তারা মরবেন। এখনকার দিনে চিকিৎসা করলে অন্ধ দেখতে পায়, ঘোড়া চলতে পারে, তবে কেন তুমি মূল্যবোধের ক্যান্সারে ভুগছো দাদা? আমার ভাই আমাকে ধ্যান দিতে, তাই তো দেখছি রে সত্য, নেহাত তোর ওটাই তো আমাদের বড় ক্ষমতা। দাদা তুমি আমার কথা শোনো, তুমি ধরা দাও, তোমার সব সমস্যার সমাধান আমি করবো। আমি তো পায়ে ধরে বলছি দাদা, তুমি ধরা দাও। না ধরা দাও না। কেমন ভাই তুই আমার? কেমন ভাই? ভাইকে ধরা দিয়ে দিতে বলতি? এই ছত্রপ্রিয় ধরা দিয়ে দেবে, ওই পুলিশের কাছে ধরা দিয়ে দেবে। ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা মনে নেই, থাকবে কি তোরে? তখন তো তুই খুব ছোট। আমারও মনে আছে, আমরা মাটি থেকে বড় লোক হলাম, চারিদিকের মানুষ আমাদেরকে দেখে হিংসা করতে লাগলো। জানি তো ভাই,
আর বাঙালি বাঙালির বড় থত্তু। একটা বাঙালি উপরে উঠলে আর একটা বাঙালি থাবা ভরতে কান্নার মতো পাটা ধরে নিতে নামানো। এরকমই একদিনই স্কুল থেকে ফিরে দেখি একটা মালাওয়ালি ব্যবসাদার আমার মায়ের কাপড়টা ধরে টানাটানি করতে। আমি বললাম আমার মায়ের কাপড়টা ছেড়ে দাও, ছেড়ে দাও। তারপর এদিক ওদিক তাকিয়ে হাতে তুলে নিলাম তাড়াতাড়ি, বসিয়ে দিলাম ওই মালাওয়ালি ব্যবসাদারের গলা। তারপর থেকে আমি আমার মতো এগিয়ে যাচ্ছি। কোনো ভালো আমার কাছে বাধা দিলে ফেলে দেবো ভাই, ফেলে দেবো। তোমাকে ফিরে আসতে হবে দাদা। আগে দা এই পাড়ার ছেলেগুলোর কাছে, দাদা আমাদের বাবার কাছ থেকে টাকা নিত। আগে দা ওই নেতাগুলোর কাছ থেকে, দাদা দাদা আমাদের কোম্পানিতে লকার করে দিয়ে দিল। আগে দা ওই বাঙালিগুলোর কাছে, দাদা হিংসার আবরণ নিতে এই বাংলা মাতাকে ধ্বংস করতে চাইতে। ওরা ফিরলে আমি ফিরবো, তার আগে নয় ভাই, তার আগে চলে দাও, চলে দাও, চলে দাও, চলে দাও, চলে দাও। বেশ, আমি তবে আজকে চলেই যাচ্ছি, কিন্তু তোমার বিরুদ্ধে আদালতে সব তথ্য তুলে ধরতে আমি কিন্তু বাধ্যতামূলক। কারণ আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারি না, আর সেটা পারবো না। ভালো করে কথাটা তুমি মাথায় ঢুকিয়ে রাখো। সত্য সত্য তোর ভাইকে চলে যাচ্ছে। হ্যাঁ, আমি তোকে যেতেই বললাম। আর ও যদি বাইরে গিয়ে সব কথা বলে দেয়, যদি বলে দেয় তুই তো আমার বন্ধু, আমার ভাইটাকে একটু বোঝা, বল গালি বালি সম্পত্তি যা কিছু লাগবে সব আমি দিয়ে দেবো। তুই বোঝা আমার ভাইটাকে বোঝা। যদি তোর কথায় বুঝে দেয় তো ভালো, নইলে একটা কথা কান খুলে শুনে না, তুই যদি সাপোস আমি তাহলে সাপুরে। আমাকে মারার কথা তুই কোনোদিন চিন্তা করবি না। মনে রাখিস আমি তোকে এই জায়গায় বসিয়েছি, এত বড় বড় কথা বলতে পারছি। শুনে রাখলো তো, ওটা দিয়ে আমি তোকে 24 ঘন্টা টাইম দিলাম। এই 24 ঘন্টার মধ্যে আমার ভাইটাকে তুমি মেরে দেবে। অনেকদিন হলো আমার এই দুতক দিয়ে দল পরে নিয়ে রাখো। আমি জানো আমার ভাইয়ের ডেড বডিটার সামনে বসে হাউ হাউ করে সত্য আমাকে তুই টানা রাখো, আমাকে তুই বেশ, তবে তাই হবে। আজ রাত্রে গোডাউনে শর্ট সার্কিট করে গোটা বাড়িটা আমি আগুন লাগিয়ে দেব। শুধু তোর ভাই একা নয়, গোটা শত্রু পক্ষটাই চলে পুড়ে ছাই হয়ে যাবে। রাজু বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না? তোমাদের দুজনের কথায় আমি এত কিছু করলাম, অথচ আমাকে যা দেবার কথা ছিল তা তোমরা কেউই দিচ্ছ না। তোমাকে তি দেওয়ার কথা ছিল, অজয় বলেছিল ওর পুরো সম্পত্তিটাই নাকি ও আমাকে দিয়ে দেবে। পুরো না দিই, ভাব তো আমি নেবই নেব। অত বেশি লোক বলো না, বলে গেছে লাভের খান না। তার মানে কি রতন বাবু, আমাকে আপনার সম্পত্তি দেবেন নাকি মুখ খুলবো? এমন কথা বলো না, আমার আছে মান সম্মান। বলে গেছে শাহরুখ খান। আমাকে নিয়ে মজা করা হচ্ছে।
দেরি না করে বার কর থুড়ি ভরে গেছে অমলেট। না 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 সত্য, ও আমার প্রেমিকা, আমি ও কত ভালোবাসি, আমি ওকে মারতে পারবো না। বুঝেছি, এক নতুন খেলা তাই তো? তাহলে আমিও বলছি শুনে রাখো, আমার সাথে নো মাজাকি। আমি হাই বিচের মাল, হ্যালো করি মাখো তেল, তারপরেতে নতুন চাল। রে বুঝলি? লগো টিপে দেখো কিরে কিরে খালি মল্ল এইভাবে ধরতে হয়। শেষ, একটা অধ্যায় শেষ। খুব ভালো মেরেছে বুঝলি, পিঙ্কিকে দারুণ সুন্দর মেরেছে। এক কাজ কর, ছুরিটা আমার দে, ছুরিটা আমার দে। খুব ভালো মেরেছে। হ্যালো তো একটা কথা বলবো, ওই বলছি ছবিটা নামাইলি বিউটিফুল উঠে। ওই তো ছবি, হ্যাঁ ওই তো পিঙ্কিকে তখন খুন করছিলি, এই ক্যামেরা মোবাইলগুলোকে বার করে দে বলতো, তখন ধাক্কার ছবি তুলে নিয়ে যা। সত্য, তুই কিন্তু ভুল করছিস, ছবিটা ডিলিট করে দে। করে দেবো তো, তুই তো আমার বন্ধু। এলো তো তুই এক কাজ কর, তুই বলুন তো কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে দে। আমি ওই শুভঙ্কর থান্ডালকে ফোন করে বলে দিই ওর বোনের লাভটা হাত কেলার জায়গায় পড়ে আছে। সত্য প্রিয়, যেতে দাও আমায় যেত না, কেন যে ছবি তুলে দি একদম মনে লেখো না। সত্য সত্য, কালকে উঠে অনেকে সত্য প্রিয় আমার সঙ্গে বেইমানি করবে না, শুধু ছবি ক্লিক নয়, আমি ওই সত্য প্রিয়কে আঁকড়ে দেব না। ওকে আমি পৃথিবী থেকে ডিলিট করে দেব। হ্যাঁ, এই হলো তোমাদের অন্ধকলির বন্দি পাখি মুন্নি। এই তোমাদের মেয়ে। আমার মেয়ে পাচুদা, তুমি আমাকে কোথায় নিয়ে এলে গো পাচুদা? এ তো একেবারে স্বর্গ। হ্যাঁ, তুমি সোজা আমাকে নরক থেকে এত তাড়াতাড়ি স্বর্গে নিয়ে এলে পাচুদা। হ্যাঁ গো হ্যাঁ, আজ থেকে তোমাকে স্বর্গেই থাকতে হবে। মা বাবা পাচুদা বড় আশা নিয়ে মুন্নিকে তোমাদের কাছে নিয়ে এসেছে। ওকে তুমি মেয়ে বলে কোলে তুলে নাও মা, কোলে তুলে নাও। আমার মা আছে, বাবা আছে। আরে ও সালা ভগবান, মাঝে তুমি সালাকে বিচ্ছ মাইরি, যাকে বলে একেবারে ফাটা ফাটি। ওরে না, এখন অনেক কিছু জানার বাকি আছে। যা মায়ের কোলে যা। আমি তো মানে কতগুলো বছর ধরে শুধু তোর মুখে মা ডাক শুনবো বলে অপেক্ষা করে আছি। একটিবার শুধু আমাকে মা বলে ডাক।
ভূমিকম্পের ফলে আবার সেগুলো এক জায়গায় এসে পড়ে। পার্বতী দেবী বলেছিলাম না, কোকিলকে তার নিজের বাসাতে ফিরতেই হবে। ওরে মা, প্রচন্ড দুর্যোগের মেঘ কেটে গিয়ে এক টুকরো আলো, এক টুকরো রোল যেমন পৃথিবীর মুখে আসার তেমনি তেমনি আমার মুখে ভেতরেও তুই আসার। আমি যন্ত্রণায় কাটাচ্ছি, আজ আমি খুব খুশি, আজ আমি খুব তোমরা সবাই খুশি হলেও আমি যে খুশি হতে পারছি না। কারণ সর্বশক্তিমান ঈশ্বর সবার মুখে হাসি দিলেও আমার মুখে যে রেখেছে শুধু কান্না কান্না প্রতিবাদের কান্না। এই দুজনকে নরক থেকে তুলে এনে আজ আমি স্বর্গে পৌঁছে দিয়ে গেলাম। এইবার শুভঙ্কর বাবুর সঙ্গে হাত মিলিয়ে ওই সত্যপ্রিয় আর রজতকে নরকে পাঠিয়ে দিয়ে আমি একটু পুণ্য সঞ্চয় করি। পাখি পাখি ওই নরক থেকে তুলে এনে আমি তোর বাবা মার কাছে পৌঁছে দিয়ে গেলাম। ভালো থাকিস রে মা, ভালো থাকিস। আমার সংসার যে সর্বদাই আজ আমি খুব খুশি হয়েছি। পরিচয়ের দাড়ি পাল্লাটা আজ মন্দির দিকে ভারী হলেও আমার দিকে দাড়ি পাল্লাটা যে হালকা পাল্কা সুতো দিয়ে বাঁধা, সেটা যে কোনো মুহূর্তে ছিঁড়ে যায়। তাই মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি, আপনি মন্দির বাবা হলেও, মিসেস পার্বতী দেবী আপনি মন্দির মা হলেও আমার যে কোনো পরিচয় নেই। কি দিয়ে আমি সুখী হব বলতে পারেন? কি দিয়ে সুখী হব আমি? তোর পিতৃ পরিচয় আছে, তুই জানোস নয়? তোর মা আমার বোন বসুন্ধরা, আর তোর বাবা আমার বাবা? কি আমার বাবা? তোর বাবা ওই রজত সামন্ত, সে আমার বোনের মাথায় কলঙ্কের দাগ মাখিয়ে গিয়েছিল। তবু বলছি তুই তোর বাবাকে ক্ষমা করে দে। করবো না, কিছুতেই আমি ওই মানুষটাকে ক্ষমা করতে পারবো না। কিছুতেই না। পাগলামি করিস না, পাগলামি করিস না। হাজার হোক সে তোর বাবা। এই পৃথিবীতে আসতে গেলে প্রত্যেক প্রাণীরই একটা করে বাবা লাগে। আর সেই জন্য প্রত্যেক বাবারাই যদি সৃষ্টির খেলার অন্ধকারে মেতে ওঠে, সেই জন্য তোর মায়ের অজান্তাকে ক্ষমা করলেও এই কম্পিউটার যুগের ছেলেমেয়েরা ওদের মতো বাবাদের কিছুতেই ক্ষমা করবে না। পাখি তুমি ঠিক বলেছ, ওই শয়তানটাকে ক্ষমা করা মানে পৃথিবীটাকে ধ্বংসের দিকে ফেলে দেওয়া। পাখি, ষড়যন্ত্র আর অন্যায়ের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তোমার বাবা। বিচারকের আসনে আছো তুমি, করো বিচার, করো সুবিচার। মোছাও পাখি, মোছাও তোমার মায়ের কলঙ্ক। কিন্তু কি লাভ বলতে পারেন? এই সমাজের মেয়েদের গায়ে যখন একবার কলঙ্ক লেগে যায়, সেই কলঙ্ক যে মেয়েরা হাজার চেষ্টা করলেও নিজের গা থেকে কিছুতেই মুছতে পারে না। এমনই না, তা হয়তো মোছা যায় না, কিন্তু আজ এক্ষুনি যদি ওদের মতো শয়তানদের সাজা দেয়া না হয়, তাহলে আবার একটা মেয়ের কপাল খুলবে, আবার একটা পাখির পৃথিবীতে জন্ম নেবে, আবার একটা মুন্ডি চুরি হয়ে যাবে, আবার একটা মুন্ডি অন্য বলেতে বন্দী হয়ে যাবে। তাই পৃথিবীর সব পাখিদের মুক্তির আকাশে সন্ধান দিতে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। আমি চালক হিসাবে তোমাদের সাথে আছি। আপনার হঠাৎ পরিবর্তনের কারণ? পাখি ওই রজত সামন্ত আমার বোনটাকে যে মেরে কি বললেন? আপনি একজন পুলিশ অফিসার হয়ে নিজের বোনকে বাঁচাতে পারলেন না? পারিনি পাখি, পারিনি। তাই তো মাঝে মাঝে আমার পোশাকটা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে, আইনের শৃঙ্খলটা আমার হাত থেকে খুলে
করেছে পাখি, রাহু যে সূর্যকে গ্রাস করেছে পাখি। না শুভ